হ্যালো বন্ধুরা, আপনাদের ভাইয়ের জন্য আজকে আমি কি বানিয়েছি জানেন? ঘি ভাজা পরোটা বানিয়েছি, সাথে আছে সালাদ, আর আছে বুড়ে ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম। এই খাবারগুলো পেয়ে সে যে কি যে খুশি হয়েছে, খালি খাই 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 করে। ওয়াও! আর সারাদিন এগুলো বানিয়ে দিয়েছে, তারপর খালি খাই 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 খাইতেই মন চায়, খালি খাইতেই থাকে সে। ভিউয়ার্স, লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেবুর রস। আসলে আজকে খাওয়াটা খুব জম্পেশ হচ্ছে। আর আর আমি যে খাবো, আসলে এই খাওয়াটার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। আজ সারাদিন আমি কিচ্ছু খাইনি, এক গ্লাস পানি পর্যন্ত খাইনি। এটা খাওয়ার জন্য স্পেশাল একটা খাবার। এটা আমাদের এলাকার একটা শাহী খাবার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো এখানে কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আছে। এই যে দিয়ে দিচ্ছি। এটা এখন এটা ভালো করে মাখতে হবে, ভালো করে ডলে 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 মাখছি। একটু হালকা যদি একটু হালকা ডলে নিতে হবে, তাহলে এটার গ্রেভি বেরোবে, একটু ঝোল ঝোল জুসি জুসি থাকবে। এই তো হয়ে গেল আমার মাখাটা। আর এই যে দেখতে পাচ্ছেন, বুটের ডাল দিয়ে দেশি মুরগির মাংস রান্না করেছিলাম। এই স্পেশাল একটা খাবার। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হলো ঘিয়ে ভাজা পরোটা, শাহী পরোটা বলে আমাদের এলাকায়। এখন এটা খাবো, এখনো ধরছে গরম গরম। বন্ধুরা, এটার খাওয়ার নিয়ম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন জুসি জুসি একটা, এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আমার আসলে জিভে জল এসে গেছে, একটু মিশিয়ে নিয়ে তারপরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কলিজা। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এভাবে রুটির ভেতরে দিয়ে এভাবে মুখের ভিতরে একদম ঢুকিয়ে দিবেন। এভাবে খেতে হবে। মুরগির গলার হাড্ডি। দেখেন জুসটা আর একটু দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এবার এই যে জুসটার সাথে এভাবে একটু মিশিয়ে নেবেন, মিশিয়ে দেখেন কলিজা, তারপরে এই যে এভাবে রুটির ভেতরে দিয়ে এই যে কলিজা, দেশি মুরগির কলিজা, সাথে আছে ঘিয়ে ভাজা পরোটা। ওয়াও, হেভি টেস্টি অ্যান্ড সুস্বাদু, মজাদার। এই তো রিতা এসে গেছে। রিতা, হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার হাজবেন্ড পরোটা নিয়ে বসেছে, সাথে সালাদ আছে, খেতে কি মজা। আসো কথা না বলি, তোমাকে রুটি খাওয়াই। সাথে আছে ঘি ভাজা পরোটা। দাঁড়াও, তোমার আর কোনো কথার দরকার নেই, এখন তোমাকে আমি ঘিয়ে ভাজা পরোটা খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স, আমার জানে জিগার, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, ওকে যদি এই যে এই মজাদার খাবারটা না খাওয়ায়, একা একা খেলে ও কি বলবে? পাখি নখা করো, বিসমিল্লাহ, খাও, আস্তে আস্তে খাও। বন্ধুরা, আমার বউটা খুব আস্তে আস্তে খায়, আমি কি আস্তে আস্তে খেতে পারি? আমি খাবো এইভাবে, হাতে স্যালাড,
বাংলাদেশের ক্ষেত থেকে নিয়ে এসেছি। এবার মাখতে হয় হালিমের মতো। তারপরে বউ কিরকম হয়েছে বলো তো? অনেক মজা হয়েছে। অনেক মজা। হ্যাঁ, তুমি বন্ধুদের বলো আমাদের চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেয়। বন্ধুরা আমাদের শিকদার বাট্টান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, খাও খাও দাও। ভিউয়ার্স, অনেক খাওয়া আজকে, দেখেন আমি কিভাবে খাই। দেশি মুরগির চামড়া, এত সুস্বাদু খাবার। বন্ধুরা, আমার বাচ্চাটা আসলে কান্না করছে, সেজন্য এই এতটুকু খাইয়ে দেব, তারপর আমার বাচ্চার কাছে যাবে, পরে আবার ওর খাবারটা দেখাবো। এটা তুমি খাও, আস্তে আস্তে খাও। ভিউয়ার্স, আসলে খাইতে খাইতে সব কিছু শেষ করে ফেলছি আমি। চামড়া, এই মজা। ভিউয়ার্স দেখেন, এখন এগুলোকে ভালো করে মিশিয়ে ফেলবো। মিশিয়ে ফেললাম। পরোটা নিব, ঘিয়ে ভাজা পরোটা। চামড়াটা এত মজার খাবার। বন্ধুরা, এখানে প্রায় 10টার মতো পরোটা আছে, সবগুলো আজকে খাবো, আর আপনারা দেখতে থাকুন। এই যে মাথা। বন্ধুরা, দেশি মুরগির পাখনা চামড়া দিয়ে বুটের ডাল রান্না করলে অনেক টেস্টি হয়। দেখেন এভাবে একটা, তারপরে এভাবে আপনার মুখের ভেতর দিয়ে দিবেন। এই দেখেন বিশেষ একটা অংশ মুখে দিলাম। আমার আসলে 10টা পরোটা না হলে পেট ভরে না। আমার আপাতত 10টা পরোটা হলেই আমার পেটটা ভরে যায়। আমি কিন্তু খাবার সময় কিপটামি করি না, এটা আপনারা সবাই জানেন। এই যে টেস্ট, এই যে স্বাদ। ভিউয়ার্স, 10টা পরোটা থেকে আরো 3টে পরোটা আছে, এগুলো সব খেয়ে আপনাদের দেখাচ্ছি। একদম ভাজা কত সুন্দর হয়েছে দেখেন, পার্টে আলাদা হয়ে গেছে। বন্ধুরা দেখেন, একদম পার্ট হয়ে গেছে ঘিয়ে ভাজা পরোটা। চামড়া,
তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।